নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো শীতকালীন একটা পকোড়া, পালং শাকের পকোড়া। পকোড়া তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে পালং শাকের পকোড়া করে দেখবেন, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এগুলো আপনারা এমনিতেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পকোড়াগুলো তৈরি করি। এখানে নিয়েছি 250 গ্রাম পালং শাক। পালং শাকটাকে বেছে করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর শাকটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটবো। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাকটা কাটা হয়ে গেছে, এরপর অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে ভালো করে শাকটাকে এভাবে চটকে নিতে হবে, তাতে অনেকটাই নরম হয়ে যাবে। এটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হবে পকোড়াগুলো। দিয়ে দিচ্ছি বেসন। আর চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে সুজিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, চিলি ফ্লেক্স, গোটা জিরা, দিয়ে দিচ্ছি জিরা, ধনা আর হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি। এরপর এগুলোকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। ডিমটা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা মাখানো হয়ে গেছে কিন্তু একটু নরম আছে, এখানে আমি আর একটু বেসন দিয়ে দেব। এখন মাখানটা ঠিক আছে, ঠিক এরকম হবে মাখানটা। এখানে দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু বেকিং পাউডার দিলে পকোড়াগুলো বেশ ফুলবে এবং মুচমুচেও হবে, ভিতরটা বেশ ফাঁকা ফাঁকা হবে। তো এটা হয়ে গেছে।
কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর হাতের সাহায্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এক পাশটা 2 থেকে 3 মিনিট রেখে উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিয়েছি। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়াম টু স্লো আঁচে হয়। আর হাই আঁচে দিলে তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এগুলো আপনারা খালি মুখেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।